মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নেমে এসেছে শোকের কালো ছায়া। ঘটনার 2 দিন পর ওই হত্যাকাণ্ডের অভিযোগে 22 বছর বয়সী টাইলর রবিনসন নামের এক তরুণকে গ্রেপ্তার করে মার্কিন নিরাপত্তা বাহিনী। এরপরে প্রশ্ন উঠেছে, চার্লি কার্ককে খুন করা কে এই তরুণ, আর কেনই বা খুন করা হলো তাকে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। দর্শকপূর্ণ এক অডিটোরিয়ামে বক্তব্য দিচ্ছিলেন চার্লি কার্ক। হঠাৎই তার ঘাড়ে গুলি লেগে মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়ে যান তিনি। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলি ছোড়া হয়েছিল প্রায় 200 গজ দূরের এক ভবনের ছাদ থেকে একটি বোল্ট অ্যাকশন রাইফেল দিয়ে। হত্যাকারী উপর হয়ে শুয়ে নিশানা করেন, যা ছিল নিখুঁত স্নাইপারের মতো কৌশল। এমন পরিস্থিতি হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে মার্কিন রাজনীতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা যায়, গ্রেপ্তার হওয়া তরুণ রবিনসন থাকতেন ইউটার ওয়াশিংটন কাউন্টিতে, ঘটনাস্থল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তার বাবা ও এক বন্ধু তাকে পুলিশের কাছে তুলে দেন। স্থানীয়দের মতে পরিবারটি মর্মন সম্প্রদায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারা ছিল ঘনিষ্ঠ শান্তিপূর্ণ এক পরিবার। রবিনসন ছিলেন 3 ভাইয়ের মধ্যে বড়। পড়াশোনা করতেন ডিক্সি টেকনিক্যাল কলেজে, ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের 3য় বর্ষে। 2021 সালে 1 সেমিস্টার পড়েছিলেন ইউটা স্টেট ইউনিভার্সিটিতেও। চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট USA নামের একটি রক্ষণশীল সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। তরুণ ভোটারদের মধ্যে ডানপন্থী ভাবধারা ছড়িয়ে দিতে এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে, বিশেষ করে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায়। কার্ক ছিলেন স্পষ্টবাদী, বিতর্ক জাতি, লিঙ্গ ও বন্দুক অধিকারের বিষয়ে তার অবস্থান ছিল চরম রক্ষণশীল। রবিনসনের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন, পরিবারের তথ্যমতে রবিনসনের রাজনৈতিক মতাদর্শ সাম্প্রতিক বছরগুলোতে তীব্র হয়ে ওঠে এবং কার্কের ইউটা সফর নিয়ে সে আগ্রহ প্রকাশ করেছিল। সে স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিল, তবে সবচেয়ে বিস্ময় জাগিয়েছে গুলির খোসায় লেখা বার্তা, ওই ফ্যাসিবাদী ধর। আরেকটি লেখা ছিল বেলা চাও, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ইতালীয় ফ্যাসিবাদ বিরোধী গানের প্রতি ইঙ্গিত করে। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে এক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিবিদদের লক্ষ্য করে বহুবার গুলি চালানো হয়েছে। ট্রাম্পও এর ব্যতিক্রম নন। তরুণ, মানসিকভাবে বিপর্যস্ত পুরুষদের হাতে শক্তিশালী আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় এই প্রবণতা উদ্বেগজনক। সবার মনে এখন প্রশ্ন জাগছে, এই হত্যাকাণ্ড কি রাজনৈতিক ছিল, নাকি মানসিক বিকারগ্রস্ততার ফল, নাকি দুটোই মিলিয়ে এক নতুন হুমকি? সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।